আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির 196 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জি এম কাদের বলেন, 196 জন প্রার্থী বৈধতা পেয়েছে। এদের মধ্যে 6 জন নারী প্রার্থী রয়েছেন। পরবর্তীতে আরো 2 থেকে 3 জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তিনি বলেন, আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। নির্বাচন তালিকা অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়ে তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্থা করছে, সাধারণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। অভিযোগ করে জি এম কাদের আরো বলেন, যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে। গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে, যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেককে রাজনৈতিক কারণে বা ব্যবসায়িক কারণে মামলা দেওয়া হচ্ছে, কেউ আবার ব্যক্তিগত আক্রোশে মামলা দিচ্ছে।